মানে ঘাগরা না, সরি, খালি ঘাগরা ঘাগরা করছি। সায়া, এটা এটা একটা সায়া, যে কুঞ্চি দেওয়ার সায়া, আর তার সাথে এই যে ক্রপ টপটা। আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছি, একটু ঘোরাফেরা করবো, কেনাকাটা করবো, তারপর আনতে দেখবো। পুরো ফুল লুকটা দেখিয়েছি যদিও বা। চার বাগানটাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে কিন্তু কটা, 12:15। এখন বাজে 12:15। তো আমরা যাব কালকে ঘুরতে। তো ঘুম থেকে উঠতে হবে 4:30টার সময়। তো বেরোবো তোমার 5টার দিকে। তো এখন হচ্ছে হাতে নেল পলিশ পরছি, পায়ে নেল পলিশ পরছি, এদিকে ব্যাগ ট্যাগ পুরো গোছানো হয়ে গেছে। শোনা, ব্যাগটা দেখা, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে যাবে। ভেবো না যে ওই ব্যাগগুলো নিয়ে যাচ্ছি, ছোটো ছোটো ব্যাগ দুটো নিয়ে যাচ্ছি। ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, পুরো সব কিছু একদম কমপ্লিট। কী কী জামা পরে যাব সেই জামাগুলো এই সাইজ করে রেখে দিয়েছি, মানে এগুলো ভোরবেলা উঠে এগুলো পরবো। আর তাছাড়া যেগুলো নিয়ে যাব সেগুলো সব মানে ব্যাগে ভরে নিয়েছি। তো যাই হোক, ভাবলাম যে এই রাত থেকেই মানে ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, চলো এখন এই পর্যন্ত, আর দেখা হচ্ছে ভোর 4টের সময়। টাটা। 6:10 ট্রেনে যাবো বলে সেই রকম প্রস্তুতি নিয়ে রেডি হয়েছিলাম, কিন্তু রাত্রে ঘুমাতে একটু দেরি হয়েছে। তোমরা তো দেখলে নেল পলিশ করছিলাম, গোছগাছ করছিলাম। তো প্রায় শুয়েছি 1টার সময়, কিন্তু ঘুম আসছিল না, জানি না কেন। প্রায় 3:30টার সময় ঘুমিয়েছি টাইমটা দেখে। তো কি বলবো, কোথাও যাওয়ার সময় আমার এরকমই হয়, ঘুম আসে না। মানে খালি টাইম দেখবো, কটা বাজে, কখন উঠবো, মানে এইরকম একটা মনের মধ্যে যেন একটা এরকম চলে। তো যাই হোক, মানে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মানে 4:45, কিন্তু জানি না কী কারণে অ্যালার্মটা আমার বাজলো না, কিন্তু আমার ঘুমটা ভেঙেছে 5:27। 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি, রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি, কিন্তু 6:10 ট্রেনটা আর পেলাম না। তো যাচ্ছি আমরা 6:55 ট্রেনে। তো যাই হোক, তো মানে 10 মিনিটে রেডি হয়েছি, বুঝতেই পারছো সেরকম সাজগোজ কিছুই করতে পারিনি। আর মেয়ে ট্রেনের মধ্যে দেখলে মানে লিপস্টিক পরছে। তো আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি, মানে এবার নামবো হয়েছে। আর এই আম গাছগুলো দেখাচ্ছিলাম, যে ছোটো ছোটো গাছে মানে কত আম হয়েছে, মানে হাত বাড়িয়ে বাড়িয়ে পারা যাবে। তো যাই হোক, দেখো আমরা রুমে চলে এসেছি, মায়াপুর চলে এসেছি। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হবো, স্নান করব, আর তারপর বেরোবো আমরা মানে ভবনে খেতে। তো এখানে কুপন তোমার 1টা থেকে প্রায় 3টে পর্যন্ত খাওয়া দাওয়া চলে। তো যাই হোক, এখন যাচ্ছি মানে খাওয়া দাওয়া করতে। তো গিয়েছিলাম মন্দিরে তোমার ওখানে খাওয়ার জন্য আর কি। তো কি বলবো আর, তো এর আগে একবার এসেছিলাম গৌর পূর্ণিমাতে। তো ওরকম আমরা ননদ, আমি, আমার মেয়ে, বোন সবাই মিলে এসেছিলাম। তো ওই সময়টা দেখেছিলাম যে এরকম কুপন পাওয়া যাচ্ছিল না। তো ওই দিন আমরা কেউ কিছুই খাইনি, মুড়ি টুড়ি খেয়ে তো এইরকমভাবেই ছিলাম। তো আজকের কোনো কিছুই নেই। তো আজকেরও আমরা কুপনটা মানে পাচ্ছিলাম না। তোমার গদা ভবন, চৈতন্য ভবন, নামহট্ট ভবন, সব ভবনে ঘুরে ঘুরে কেউ কুপনই পাচ্ছি না। তারপর আরেকটা আছে, ওই জায়গাটার নামটা কী রে শোনো, কিচেন, কি একটা কিচেন, এরকম মহাপ্রভু প্রসাদ, মানে 1 নম্বর গেটে। তো ওখান থেকে তো অনেক কষ্ট করে তারপরে কুপন জোগাড় করেছি। তাও আবার কি 40 টাকার কুপনটা পেয়েছিলাম। তো ভগবানের প্রসাদ, খারাপ না, ভালোই বলবো, খারাপ বলবো না। তো যাই হোক দুপুরে তো প্রসাদ তো পেয়েছি, এটাই বড় কথা। তো ওই রকম মানে পরিস্থিতি হয়েছিল যখন আমরা গৌর পূর্ণিমাতে এসেছিলাম, তখন ওরকম আমরা কুপন পাচ্ছিলাম না, আর খেতেও পারিনি, মুড়ি খেয়েই মানে থাকতে হয়েছে। আর সেই দিনের মতো আজকের ওরকম অনেক মানুষ আর কি বাইরে খেয়েছে, বাইরে যেসব হোটেলগুলো রয়েছে ওখানে খেয়েছে। তো ওই যে বললাম, অনেক মানুষ বাইরে খেয়েছে, মানে ভগবানের প্রসাদ খেতে পারিনি। তো আমরা খেয়েছি অনেক কষ্ট করে। তো মনে মনে ভাবছিলাম যে আমাদের হয়তো ওই দিনের মতো পরিস্থিতি হবে, যে আমরা হয়তো ভগবানের প্রসাদ খেতে পারবো না, যে কোথায় খাবো, কী করবো, একটু টেনশানে পড়ে গেছিলাম। আর যা রোদ্দুর গরম,
তো বোনও ফোন করেছিল, বলছে ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে ওয়েদারটা মেঘমেঘ করে রয়েছে ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, ভালো কথা। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে রুমে এসে ফ্রেশ হয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েছি, ঘুম থেকে এখন উঠেছি, এখন বাজে 4:30। তো এখন আবার রেডি হয়ে গেছি, এখন আবার যাবো তোমার আরতি দেখতে যাব, আর একটু কেনাকাটা রয়েছে, করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি কি বলবো, আর মানে এতটাই মানে খারাপ পরিস্থিতিতে ছিলাম যে গরম, তার মধ্যে ঘুম পাচ্ছি না, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো এখন মানে আরতি দেখতে যাব আর তোমার কেনাকাটা করবো। তো চলো, এদিকে মেয়ে রেডি হচ্ছে, আর মেয়ে আবার ওই অবস্থাতে যে খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরম হচ্ছে, তার মধ্যে মেয়ে কেনাকাটা করবো। আমি একটা সায়া কিনবো, যে কুচি দেওয়া ঘের সায়া হয়, সায়া কিনবো, আর একটা শাড়ি কিনবো, সিফনের শাড়ি। জেদ করছে, তো অনেক বকাবকি করার পর শুনছেও না, বাধ্য হয়ে কিনে দিতে হলো। আর এখন বলছে যে ওই জামাটা মানে শাড়িটা কিনে দিলে, সায়াটা কিনে দিলে ও নাকি আরতি দেখতে যাবে সন্ধ্যেবেলা। ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা কিনে দেবো, সন্ধ্যেবেলা কিনে দিলে কালকে দেখতে যেত আরতিটা, কিন্তু বলছে না, আমার এখনই কিনে দিতে হবে। তো এখন কিনে দিয়েছি, শাড়িটা পরেছে, তাও তো মানে ব্লাউজ তো আনেনি, ও একটা টপের সাথে পরেছে, টপের সাথে। আর এখন রেডি হচ্ছে, চলো ওকে একটু দেখা। এই দেখো রেডি হচ্ছে, দেখে শোনা, এদিকে তাকা দেখি। এই দেখো, এই যে ঘাগরাটা, মানে ঘাগরা না, সরি, খালি ঘাগরা করছি। সায়া, এটা একটা সায়া, এই যে কুঁচি দেওয়ার সায়া, আর তার সাথে এই যে ক্রপ টপটার সাথে পড়েছে, ভালো লাগছে। মুখটা তোলো দেখি, এখন একটু রেডি হচ্ছে, সুন্দর লাগছে। ঠিক আছে, ঠিক আছে, দেখি কেমন নাচ করিস ওখানে গিয়ে। এই দেখো জামা কাপড় সব ছড়ানো ছিটানো। চলো ও রেডি হোক, আর আমরা বেরোবো, একটু পরে বেরোবো, ওই 10 মিনিট লাগবে, ঝটপট নাও। আমরা একটু বিকেল বেরিয়েছি, একটু ঘোরাফেরা করবো, কেনাকাটা করবো, তারপর আরতি দেখবো। পুরো ফুল লুকটা দেখিয়েছি যদিও বা। আমার কি আনন্দ হচ্ছে শোনা। বাড়ি থেকে বোন ফোন করেছিল নাকি, মানে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত বৃষ্টি হচ্ছে, মানে ধামাকাদার বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানটার ওয়েদারটা দেখো, জাস্ট কি বলবো, ফাটাফাটি ওয়েদার। তো এই ওয়েদারে ঘুরে মানে কেনাকাটা করে মানে শান্তি। তো সত্যি ভগবানের কাছে এসছি, আর যদি বৃষ্টি হয় আমরা ঘুরতে পারবো না, তো সেটা ভগবান জানে, তাই কি না? তো সেই জন্য একটা দারুণ একটা ওয়েদারটা দেখেই বুঝতেই পারছো। আর দেখো মেয়েকে দেখো কত সুন্দর লাগছে, আর মেয়ে কিন্তু ভিতরে তো ক্যামেরা তো অ্যালাউ নেই, কিন্তু ভিতরে কিন্তু মেয়ে সবাই সাথে নাচ করেছে। সত্যি জানি না ভগবানের কি লীলা, আমরা যখনই আসি কিছু না কিছু একটা অনুষ্ঠান হতেই থাকে। তো দেখো, আমরা কিন্তু জানতাম না যে আমরা এই যে শনিবার এসছি, তো এখানে একটা অনুষ্ঠান আছে, এখানে কিন্তু অক্ষয় তৃতীয়া, কারণ মানে অক্ষয় তৃতীয়া দুমতে পড়েছে, তো আমাদের ছিল শুক্রবার, আর বৈষ্ণব মতে ছিল কিন্তু শনিবার। তো সত্যি বলতে ভালো দিনেই এসছি। আর এখানে দেখো ভগবানকে দেখো নৌকাতে করে এখানটায় কি সুন্দর মানে ঘোরাচ্ছে, আর এখানে প্রচুর লোক, প্রচুর ভিড়। তো সত্যি বলতে এইরকম মানে অনুষ্ঠানে যদি এখানে আসা যায়, তো এমনিতে সবসময় তো এই জায়গায় সবসময় লোকজন, সবসময় জমজমাট, সবসময়ের জন্য ভালো লাগে, কিন্তু এই যে কোনো অনুষ্ঠানে যখন আসা হয় তখন যেন আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখো সব প্রশ্নগুলো রয়েছে, তো বেশ ভালোই লাগছে। তো তারপরে দেখো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পর যাব আমরা প্রভুপাতের মিউজিয়ামে। তো প্রথম যখন আমরা মায়াপুর এসেছিলাম তখনই গেছিলাম, কিন্তু তারপর থেকে অনেকবার আসা হয়েছিল, কিন্তু প্রভুপাতের মিউজিয়ামে আর যাওয়া হয়নি। কিন্তু হঠাৎ আজকে মেয়ে বলছে চলো মা মিউজিয়াম থেকে ঘুরে আসি, তো চলো এখন মিউজিয়ামে যাওয়া যাক। ভিডিও কল জয় বৃন্দা
আমরা একেবারে সন্ধে আরতি দেখে চলে আসলাম রুমে। আর এখানে দেখো তড়কা রুটি আনা হয়েছে, তো মেয়ে বলছে তড়কা রুটি খাবে। তো যাই হোক, সন্ধেবেলা কিন্তু আমরা বেশিরভাগ যখনই আসি আমি তড়কা রুটি খাই, আর মানে অন্য কিছু আর খাই না। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে।